চৌঠা মে সোমবার পশ্চিমবাংলা সহ 4 রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূলকে পরাজিত করে বিজেপি প্রায় সরকার গঠনের পথে। বিজেপি সহ অন্যান্য রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফলে বিজেপির জয়ের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছিল, তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার আজ অবসান হলো। গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যারা ধারক বাহক পশ্চিম বাংলার গণদেবতারা এই রায় প্রদান করেছে। যারা কথা বলেছিল মা মাটি মানুষের স্লোগান দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়ে বাংলাকে সারা দেশের মধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তবে তারা বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ধর্ষণে, নারী অত্যাচারে, দুর্নীতিতে ও তোষণের রাজনীতিতে বলে তিনি জানান। বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অরাজকতার রাজনীতি চলছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার আজকে অবসান। গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যারা ধারক বাহক পশ্চিমবাংলার গণদেবতারা এই রায় প্রদান করেছে এবং যারা কথা বলেছিল মা মাটি মানুষের স্লোগান দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়ে যে বাংলাকে সারা দেশের মধ্যে সামনের দিকে নিয়ে যাবে, তারা বাংলাকে সামনের দিকে নিয়ে গেছে ধর্ষণে, নারী অত্যাচারে, দুর্নীতিতে এবং তোষণের রাজনীতিতে, অনুন্নয়নে, সমস্ত দিক থেকে। এবং তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, সেখানে মোদিজি, অমিত শাহজি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের তত্ত্বাবধানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে যে সুশাসন প্রদান করা হবে। এবং ধীরে ধীরে আপনারা দেখেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে, শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল, যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি।